এবার অনুমতি দাও, আমি আমার ভক্তের কাছে যাই। তথাস্তু দেবী। তোমার বিহনে অবন্তীনগর লক্ষ্মীশ্রী হারিয়েছে। তোমার ভক্তদের দুঃখ দুর্দশা চরম স্তরে পৌঁছেছে। তুমি মর্তে গমন করে লক্ষ্মীব্রত প্রচার করে মর্তবাসীদের দুঃখ দূর করো প্রিয়ে। আমি অনুমতি দিলাম। প্রভু, কি করে মর্তবাসী লক্ষ্মীব্রত পালন করবে তার উপায় বলে দাও। দেবী, প্রতি বৃহস্পতিবার নারীরা এক মনে সন্ধ্যার সময় তোমার পূজা করবে। তাতে তারা অপার ঐশ্বর্য লাভ করবে। তুমি তাদের সকল দুঃখ দূর করতে পারবে। প্রভু, তবে আমি অবন্তীনগরে মেনকার কাছেই প্রথম যাই। যাও দেবী। সে যদি তোমার ব্রত পালন করতে পারে তাহলে তোমার কৃপায় সে আবার সব ফিরে পাবে। ধনেশ্বর রায়ের পত্নীর লক্ষ্মী ভক্তি মর্তলোকে একদিন ঘরে ঘরে পাঠ করা হবে। বল রে মন হরি 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 তোর ক্ষুধা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকমা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকমা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাকমা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা এই আমার কুটির, আজ থেকে তুমি এখানেই থাকবে। চলো। सर्व
তা তোর হঠাৎ করে ভাড়ার ঘরের খোঁজ পড়লো কেন ছোট? বাবা, ছোট বউ, একদিন তো তোমার বড় জায়ের গলা শুনিনি। তোমার শাশুড়ি মা বিদে হওয়ার পর দেখছি তোমার বড় জায়ের গলার জোর বেড়ে গেছে। তোমার হিংসে করছে সে, সাবধান। কেন এ ঘরে এসব হিংসে ঢোকাচ্ছ না পিব্বু? ওকে কেউ সুবুদ্ধি দিচ্ছ না, উল্টে ওর কান ভাঙাচ্ছ সবাই। ভাড়ার ঘর সামলানো কি ছেলে খেলা নাকি? 5 দিক চিন্তা করে তবে খরচ করতে হয়। ছোট ছেলে মানুষ, ওই সব পারবে নাকি? দাঁড়াও বাচ্চা দাঁড়াও, কেউ সুবুদ্ধি দিচ্ছ নে, কথাখানের মানে কি? বলি তুমি কি আমাকে ইশারাটা করলে নাকি? শুলো, ও শুলো, বলি তোর শ্বশুর ঘরে এসে আমায় কি কেউ শুনতে হলো? আমি নাকি তোর কান ভাঙাচ্ছি? তুমি কি করছো বলো তো? কেঁদো নে মা, কেঁদো নে। কেন কাঁদলেন নে উনি? উনি হলেন গিয়ে মানি মানুষ, কেন এসব কথা শুনবেন? আর আমার দিকে যে তোমার বড় যা আঙুল তুলছে, সে তো তোমারই অপমান গো। আমাকে এ বাড়িতে তুমিই রেখেছো তোমার কাজকর্মের জন্য। আর আমি ভুলটাই বা কি বলেছি? তোমার বড় জায়ের যে বুক পড়ছে সে তো কথাতেই বোঝা যাচ্ছে। শোনো, এ বাড়িতে তোমাকে যে নক্কে করতেন, সে এতক্ষণে ওই গলায় দড়ি দিচ্ছে না জলে ডুবে মরেছে। ছোট, নাক খুঁচিয়ে অপবাদের পর যে তার কোনো ভিটেতে ঠাঁই হয়নি, সে বিষয়ে আমি নিশ্চিত। এ বাড়িতে নক্কে করার মতো এখন আর কিন্তু কেউ নেই। বড়দি, আজ থেকে তুমি এবারে সব কাজ করবে মুখটি বুঝে। আর যদি কোনো কথা শুনতে পাই তাহলে কিন্তু সুলতাও চুপ করে বসে থাকার মেয়ে নয়। হ্যাঁ, আজ প্রথমবার বলে মাফ করে দিলাম। এখন যাও, আমার মায়ের পা ধরে মাপ চাও গে, যাও। ছোট, তুই এখনো বুঝছিস নি। তুই আমার ছোট বোনের মতো, তাই আমি তোর দোষ ধরবো না। কিন্তু তোর এই ব্যবহারে মানব কি যে রুষ্ট হবেন। এই ঘরে আর নতুন করে সর্বনাশ ডেকে আনিস নে ছোট। শাশুড়ি মা কোথায় আছেন, কিভাবে আছেন, একবার অন্তত খোঁজ নে তুই। তুমি আবার কথা বলছো? বলছি না যাও গে মাপ চাও, যাও যাও যাও। আমি তোমার বড় বৌমার সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। তুমি দেখছি সাক্ষাৎ মা লক্ষ্মী গো বউ। আমি যে মা লক্ষ্মীর ভক্ত গো। তুমি এমনভাবে আকুল হয়ে মাকে ডাকছিলে, সে শুনেই তো আমি এখানে এলাম। বলো, কোথায় যাবে তুমি? জঙ্গলে।